আসাদিন বন্দর থানার অন্তর্ভুক্ত 22 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আমাদের রাজ্যের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে কেমন রাষ্ট্র দেখতে চায় তার জন্য যে 31 দফা দিয়েছে, সে রাষ্ট্রীয় কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 22 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু চন্দ্র দাস, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কারা নির্যাতিত নেতা জনতা নাঙ্গল। আমি আজকে আপনাদের এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য দেওয়ার অবদান আমার আদর্শ প্রেরণার স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান। আজকে যেদিকে যাই সেদিকে সরকারি অনেক কর্মকর্তা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা হাত ডাক দিয়ে বলছেন সংস্কার 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 না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না বলে সময় ক্ষেপণ করছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিন্তু সংস্কার চাই। স্বাধীনতার পর যে সংস্কারের কাজ শুরু হয়েছে সেটা একমাত্র বিএনপি করেছে, আর অন্য কেউ করে নাই। কারণ আপনারা জানেন 1971 থেকে 75 শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে তলা বিন্দুর উপহার দিয়েছিলেন, লজ্জা নিবারণের জন্য রংপুরের বাসন থেকে চাল পরিধানের উপহার দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান সেদিন মানুষ এবং কুকুর একসাথে ক্ষুধা নিবার জন্য আমরা ঈশ্বরদী জংশনে মানুষের ভূমি বক্ষণ উপহার দিয়েছিলেন। আর কি উপহার দিয়েছিলেন? 1975 সালের 25 জানুয়ারি 12 মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করে পাকশাল এবং একটান্ত কায়েম করেছিলেন। আর অপরদিকে স্বাধীনতার ঘোষক আমার আদর্শ এবং প্রেরণা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান 1975 সালের 7 নম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশের জনগণের নির্দেশে সেদিন ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করে তিনি সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এটা কি একটা সংস্কার না? দ্বিতীয়ত ভাবে উনি পাকশাল এবং একটান্তকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং বহুদলীয় রাজনীতি চালু করেছিলেন। এটা ছিল শহীদ জিয়াউর রহমানের প্রথম সংস্কার। তারপর দ্বিতীয় সংস্কার করলেন কে? আমাদের মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। যদি বলেন সে কিভাবে 1982 থেকে 90 পর্যন্ত দেশের বেগম খালেদা জিয়া সেটা যারা সরকার পতনে ঘটিয়ে 1991 সালে আপনাদের ভোটে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এদেশের সরকার গঠনের দায়িত্ব পেলেন, তখন তিনি প্রেসিডেন্ট পদ্ধতি বাতিল করে সংসদীয় পদ্ধতি অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার চালু করলেন। এটা কি সংস্কার না? আজকে যারা সংস্কারের কথা বলছেন তাদের সংস্কার আগে আমাদের অভিভাবক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতি তারেক রহমান 1923 সালের এই জুলাই উনি সর্বপ্রথম বাংলাদেশের বিভিন্ন রাজনীতির সাথে আলোচনা করে রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছিলেন। সেটা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার চায় না বিএনপি সংস্কার চায়? বিএনপি যেহেতু সংস্কার চায় তাহলে আর সংস্কার করে কাল ক্ষেপণ করবেন না, অতি শীঘ্র নির্বাচন দেন। কারণ তারেক রহমান ইতিমধ্যে আপনাদের কাছে একটি বুকলেট চলে গেছে, 31 দফা বাস্তবায়নের জনসম্পৃক্ততা করার জন্য বাংলাদেশের 68,000 গ্রামে 74টি সাংগঠনিক জেলাকে নির্দেশ দিয়েছেন যে আপনাদের কাছে লিফলেট পৌঁছে দেওয়ার জন্য। আমরা তার নির্দেশে আজকে নাঙ্গল মহানগর বিএনপির নেতৃবৃন্দ, বন্দর থানার নেতৃবৃন্দ, নাঙ্গল সদর থানা বিএনপির নেতৃবৃন্দ আজকে বন্দর থানা 22 নং ওয়ার্ডে এসেছি। এই যে বুকলেট এবং লিফলেটের যে 31 দফা আছে, 31 দফা যদি আলোচনা করতে যাই তাহলে সারাদিন লেগে যাবে। কারণ 22 নং ওয়ার্ডের পর আবার 21 নং ওয়ার্ডে আমাদেরকে এই লিফলেট বিতরণ অনুষ্ঠান আছে। শুধু গুরুত্বপূর্ণ দু একটি এই দফার কথা আমরা আলোচনা করতে চাই। আপনি কি 16 বছর ভোট দিতে পেরেছিলেন? আমাদের মা বোনরা কি পেরেছিল? 16 বছর কি উনি শেখ হাসিনা
টাকার খেল মতো দিনের ভোট রাতে ভোট ডাকাতি আমাদের তথাকথিত পুলিশ ভাইদেরকে সিল মেরে ক্ষমতায় অবাবদে দখল করে রেখেছিল, তাই না? তারেক রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশ আর ভবিষ্যতে কেউ জনগণের ভোটের অধিকার যেন কেড়ে নিতে না পারে, তার জন্য বিএনপি ক্ষমতা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আবার পুনরায় তত্ত্বাবধায়ক সরকার চালু করবেন। এটা কি সঠিক না ঠিক? তাহলে তারেক রহমান সংস্কার চেয়েছেন। দ্বিতীয়ত, আপনারা জানেন 16 বছর আওয়ামী লীগের গুন্ডা পান্ডা জাতীয় পার্টির গুন্ডা পান্ডারা তাদের দোসরা লুটপাট করে বাংলাদেশের প্রতিটি ব্যাংক থেকে টাকা লুট করে সম্পদ লুট করে দেশে বাইরে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে শূন্যের কোথায় নিয়ে এসেছেন। তাই আজকে তারেক রহমান বলছে দুর্নীতি প্রতিরোধে বিশ্বমান কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নেপাল নিয়োগ, কারণ ওই দুর্নীতিবাদের বিচার করতে হবে, তাহলে আগামী দিনে আরো দুর্নীতিবাদের জন্ম নিবে। তৃতীয়ত, বাংলাদেশে মুক্তিযুদ্ধের দাবিদার বলে আওয়ামী লীগ, তারা মুখে মুখে মুক্তিযুদ্ধের দাবিদার, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সম্মান যথাযথভাবে তারা করতে পারে নাই। ইতিমধ্যে বেগম খালেদা জিয়া 2001 থেকে 2006 যখন ক্ষমতা ছিলেন উনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছিলেন। আর তারেক রহমান বলেছেন শহীদ মুক্তিযুদ্ধদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান যথাযথভাবে করতে হবে। আর বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা ছিলেন প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদেরকে বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছে। কথা সঠিক না ঠিক? যদি সঠিক হয়ে থাকে উনি বলছেন নারীদের মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আর কি বলেছেন, কিন্তু বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কৃষকরা তাদের ন্যায্য পানা পায় না, কৃষকরা তাদের চাষবাস করার জন্য ন্যায্য মূল্য সার